আসসালামু আলাইকুম। আচ্ছা, এখন আমরা এভারেজ মেথডটা শিখবো ইনশাল্লাহ। আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি যে ভিডিওটা বানাচ্ছি এভারেজ মেথডটা আমাদের মিস এখন আমাদের শেখাতে পারে না, কারণ এই বৈষম্য বিরোধী আন্দোলন সব কিছু মিলে ভার্সিটি অফ, এটা এখন আমাদের শেখানো হয়নি, বাট এটা আমি ইউটিউব থেকে শিখছি। তো আমার এখানে কিছু ভুল থাকতে পারে বোঝানোর ক্ষেত্রে, বা এখানে একটাই এই রেটটা বের করতে একটু ঝামেলা হচ্ছিলো আমার, এখানে ভুল হতে পারে আমার। তো এটা ইনশাল্লাহ আমি মিসের কাছ থেকে যখন শিখবো, যদি আমারটা ভুল না হয় তাহলে এটাই থাকবে, আর যদি ভুল হয়ে থাকে তাহলে ইনশাল্লাহ আমি এটা চেঞ্জ করে ভিডিও ডিলিট করে আবার নতুন করে দেবো ইনশাল্লাহ আপলোড। তো প্রথমে আমি শুরু করি আগের ম্যাথটাই। আমরা একটা ম্যাথ দিয়ে যে ফিফো লিফো শিখছি, সেই ম্যাথ দিয়ে আমরা অ্যাভারেজটা শিখবো। তো আমরা 1 তারিখে দেখছিলাম সেই ম্যাথে আমাদের ক্লোজিং ইনভেন্টরি ছিল 200 ইউনিট, রেট ছিল 400 আর টাকা ছিল 800 টাকা। ওকে, তো 10 তারিখে করছে কি 500 ইউনিট আমরা কিনছিলাম, রেট ছিল কত 4.50, মোট 2250 টাকা। ওকে, তো দেখো এখন কিন্তু এটা অ্যাভারেজ মেথড, কিন্তু এটা ফিফো লিফো না, এটা অ্যাভারেজ কস্ট মেথড। তো এখানে আমাদের কাজ হচ্ছে এই 500 ছিল আগে ছিল 200, নতুন কিনলাম 500, তো মোট কত হলো আমাদের 700। তো ক্লোজিং ইনভেন্টরিতে আমরা 700 লিখবো প্রথমে। আচ্ছা, এরপরে আমরা করবো কি, এই টাকার অ্যামাউন্টটা যোগ করব। এখানে ছিল 2250, এখানে হচ্ছে 800, মোট কত 3050 টাকা। ওকে, এরপর আমরা রেটটা বের করব। এই যে রেটটা আমরা কীভাবে বের করছি, এই রেটটা আমরা বের করছি এইভাবে। আমরা করছি কি 3050কে 700 দিয়ে ভাগ করছি, ঠিক আছে। 3050 ভাগ 700, এটা দেখো 4.357, যেহেতু 7 আসছে সেজন্য আমি 4.36 নিয়ে নিলাম, ঠিক আছে। 4.36 আমি রেট বের করছি। রেট বের করছি কীভাবে, আগে আবার বলি। আমরা প্রথমে করছি কি 500 দিয়ে আগের ইউনিট ছিল 200 যোগ করছি, যোগ করার পরে 700 লিখছি। আগের টাকার সাথে যে নতুন যে কিনছি সে টাকাটা যোগ করছি, মোট হচ্ছে 3550। এখন আমরা করছি কি এই যে 3050কে 700 দিয়ে ভাগ করছি, ভাগ করার পর যে রেটটা বেরোচ্ছে সেটা হচ্ছে আমাদের রেট। ওকে, আশা করি বুঝতে পারছি। এরপরে আমরা 15 তারিখে করছি কি, আমরা কিছুই পারচেস করিনি। 15 তারিখে আমরা কি করলাম, 15 তারিখে আমরা বিক্রি করছি 500 ইউনিট, ঠিক আছে। এখন 500 ইউনিট বিক্রি করছি, রেট কত, রেট ছিল আমাদের 4.36 দিয়ে আমরা রেট বিক্রি করলাম। তো 4.36 দিয়ে আমি 500কে গুণ করলে যে টাকাটা বের হয় সেটাই কিন্তু এই টাকাটা। সো এই টাকাটা হচ্ছে আমি কি করছি, বিক্রি করছি। ওকে, এখন এই টাকা এখন আমার ক্লোজিং ইনভেন্টরিটা কীভাবে লিখবো, প্রথমে 700 থেকে 500কে বিয়োগ করবো 200 থেকে। এরপরে আমরা এই 3050 থেকে 2180কে বিয়োগ করবো, বিয়োগ করার পর থাকে আমার 870। এরপর 870 আর এখান থেকে ইউনিট থাকে কত 200, আর টাকা থাকে 870। এই 870কে 200 দ্বারা আমরা ভাগ করবো আবার সেমভাবে। দেখো 870কে আমরা ভাগ করতেছি 200 দিয়ে, 4.35। তাহলে আমাদের নতুন রেট বেরোচ্ছে 4.35। আশা করি এটা বুঝতে পারছি আমরা। এরপর আমরা 20 তারিখে চলে যাব। 20 তারিখে যাওয়ার পরে 400 ইউনিট আমরা কিনছি, রেট ছিল 4.75, মোট 1900 টাকা। এখানে গিয়ে আমরা বিক্রি করে নিই। তো আমার ক্লোজিং ইনভেন্টরিতে করবো কি, আগেরটা দিয়ে নতুনটা যোগ করব 600, টাকা যোগ করব 870 আর 1900 টাকা যোগ করব, মোট হয় 2770 টাকা, ঠিক আছে। আচ্ছা, আমরা যোগ করার পরে এখন আমরা কি করব, দেখো এখন আমরা এই রেটটা বের করবো কীভাবে, আমি আবার বলতেছি, রেটটা বের করবো আমরা এই যে 2770কে আমরা ভাগ করব কত দিয়ে, 600 দিয়ে। ভাগ করার পরে যে রেটটা বের হবে সেটাই আমাদের নতুন রেট হবে। ওকে, আচ্ছা। এরপর আমরা 25 তারিখে করলাম কি, 25 তারিখে আমরা কিছুই কিনি নেই, আমরা বিক্রি করছি 400 ইউনিট। 400 ইউনিট বিক্রি করছি, রেট কত 4.62। 4.62কে আমরা 400কে গুণ করব, যে টাকাটা বের হবে সেটাই আমাদের টাকা। ওকে, এই টাকা দিয়ে আমরা বিক্রি করছি।
সো আমরা করবো কি এখন ক্লোজিং ইনভেন্টরি লেখার সময় 600-কে 400 দিয়ে বিয়োগ করবো, 200 ইউনিট থাকে আমাদের কাছে। এরপর আমরা 1848-কে 2770 দিয়ে বিয়োগ করবো, বিয়োগ করার পর আমাদের থাকে কত, 922। তাহলে আমরা এখন রেটটা কীভাবে বের করবো? রেটটা বের করবো 922-কে আমরা 200 দিয়ে ভাগ করব। ভাগ করার পর যে ভাগফলটা বের হবে সেটাই আমাদের নতুন রেট হিসেবে আমরা কাউন্ট করব। ওকে, আচ্ছা। এরপর আমরা 30 তারিখে করলাম কি, 30 তারিখে আমরা আবার করলাম 300 ইউনিট আমরা কিনছি এই রেট দিয়ে, মোট এত টাকা। সো আমরা করবো কি 300, আর ক্লোজিং ইনভেন্টরি লেখার সময় আমরা 300 যোগ 200 করবো, মোট 500। ওকে, আচ্ছা। টাকা হচ্ছে এখানে 922 টাকা, আর এখানে হচ্ছে 1500 টাকা, যোগ করবো 2422 টাকা। ওকে, আমরা রেটটা বের করবো কীভাবে? রেটটা বের করবো হচ্ছে 2422-কে ভাগ দিব 500 দিয়ে, মোট বের হয় এই টাকাটা। এই টাকাটা হচ্ছে আমাদের রেট। এরপর আমরা সব এখানে থাকে হচ্ছে আমাদের ক্লোজিং ইনভেন্টরি ইউনিট থাকে হচ্ছে 2422 টাকা, আর আমাদের ক্লোজিং ইনভেন্টরি ইউনিট ক্লোজিং ইনভেন্টরি ভ্যালু থাকে হচ্ছে 2422 টাকা, ক্লোজিং ইনভেন্টরি ইউনিট থাকে আমাদের 500। দেখো প্রত্যেকটা ফিফো লিফো প্রত্যেকটার মধ্যে কিন্তু আমাদের ক্লোজিং ইনভেন্টরি 500ই থাকতেছে, কারণ একই ম্যাথ এই জন্য। ওকে, ক্লোজিং ইস্যু আমাদের ক্লোজিং ইস্যু বা কস্ট অফ গুডস সোল্ডের যে ভ্যালু সেটা থাকে 428, ইউনিট থাকে 900। ওকে, তো আমরা লাস্টে করবো কি, এই জিনিসটা লিখবো এখানে, এগুলি আমরা লিখবো সব লিখে ক্লোজিং ইনভেন্টরি সমান বিগিনিং প্লাস পারচেস মাইনাস সোল্ড লিখবো। আমাদের হাতে থাকে কত, ক্লোজিং ইনভেন্টরি 500। এই হচ্ছে অ্যাভারেজ কস্ট মেথড। আশা করি সবাইকে এটা বুঝতে পারছি। আর যদি কোনো ভুল হয়ে থাকে আমার এখানে, ইনশাল্লাহ আমি এটা ঠিক করে দিব। নেক্সটে হয়তো নতুন কোনো ভিডিও আপলোড করি ইনশাল্লাহ, যখন মিস আমাদের এটা শেখাবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।